প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম চানগাঁও থানা এলাকা মৌলভীপুকুর পর আব্দুল জলিল খলিফের বাড়িতে। এখানে এই বাড়িতে একটি পরিবার, গরিব পরিবার, অসহায় পরিবারের একজন মেয়েকে বিয়ে দেওয়ার জন্য কিছু দান অনুদানের ব্যবস্থা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম থানা শাখার চাটগাঁও থানা শাখার উদ্যোগে কিছু দান অনুদানের আয়োজন করা হয়েছে। এটা গ্রহণ করছেন আমাদের একজন মুরব্বী। আপনার নাম কি একটু বলবেন? জি, জানে আলম, মোহাম্মদ জানে আলম। মেয়ে আপনার কি হয়? আপনার নাতিন হয়। আচ্ছা, এই নাতিনের বিবাহর জন্য কিছু খরচ দরকার, টাকা পয়সার দরকার। সমাজের নিয়ম অনুযায়ী এগুলো সংগ্রহ করতে আমাদের কিছু বিত্তবানদের এগিয়ে আসতে হয়। সেজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম চানগাঁও থানা শাখার উদ্যোগে কিছু অনুদানের হাত বাড়িয়েছেন। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চানগাঁও থানা শাখার সভাপতি জনাব হাফেজ মাওলানা ইব্রাহিম। আমি একটু হাফেজ মাওলানা ইব্রাহিমের সাথে কথা বলতে চাই। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কেমন লাগতেছে একটু অনুদানের বিষয়ে? আপনারা যখন এই অবশ্যই আমরা একজন অসহায় বোনদের পাশে আসতে পারে এবং কিছু আর্থিক সহযোগিতা করতে পেরে আমরা খুবই আনন্দিত এবং আমরা চেষ্টা করব আগামীতে এরকম যদি অন্য কোনো অসহায় ভাই বোন তাদের বিবাহ ব্যাপারে অথবা অন্য যে কোনো এই সমস্যার কারণে যদি আমাদের দ্বারস্থ হয়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। এখানে আরও উপস্থিত আছেন আপনাদের সংগঠনের সেক্রেটারি জনাব এইচ.এম. নুরুল আলম। আমি নুরুল আলম সাহেবের কাছে কিছু জানতে চাচ্ছি, কেমন লাগে আপনার কি এরকম সাহায্য দিতে পেরে আপনার? না, আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার প্রচেষ্টায় আমরা সাধ্য সামর্থ্যের ভিতরে চেষ্টা করে যাচ্ছি। ইসলামী হুকুমতের মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে খেদমতে হলক, সৃষ্টির সেবা করা। তাহলে আমাদের প্রতিবেশী, আমার থানা এলাকার একজন মানুষ, ওনার পরিবারের নাতনিকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে এই আয়োজনটাতে ওনার যে আমাদের ন্যূনতম যেটুকু সহযোগিতা আমরা করতে পারছি, এটা আল্লাহর শুকরিয়া আদায় করি আমরা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এবং ভবিষ্যতে আমরা এই জাতীয় সামাজিক এবং এই সহযোগিতামূলক কর্মকাণ্ড আমাদের হয়ে থাকে। মহানগরে অলরেডি আমাদের একটা খেদমতের টিম আছে। তো যে কোনো দুর্যোগ এবং সামাজিক সাহায্য সহযোগিতা, পরিচ্ছন্নতা সর্বময় বিষয়ে মোটামুটি আমরা এই সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করে থাকি। ইসলামী আন্দোলনের চাটগাঁও থানার পক্ষ থেকে আমরা ওনাকে এইটুকুন সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত এবং আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক যাতে আমাদেরকে তৌফিক দান করেন, এভাবে মানুষের পাশে থেকে মানুষের সহযোগিতা করার জন্য আল্লাহ আমাদেরকে যাতে তৌফিক দেন। আপনি এই চানগাঁ থানা এলাকার বাসিন্দা? জি, আমি আমার গ্রামের বাড়ি বোয়ালখালী থানা, কালুরঘাট ব্রিজের ওই পারে। আমি এখানে বাড়ি করছি খাজা রোড 6 নং ওয়ার্ডের ওখানে আমার বাড়ি আছে। পেশাগতভাবে আমি চট্টগ্রাম দলিল লেখক সমিতির সদস্য, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং আমার অফিস। আচ্ছা, হিসেবে কাজ করি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি অসহায় পরিবারের জন্য এগিয়ে এসেছেন এবং আপনাদের সংগঠন দেশে গরিব হতদরিদ্রদের মাঝে কাজ করছেন, এই জন্য ধন্যবাদ, শুকরিয়া আল্লাহর কাছে। এরপর জয়েন্ট সেক্রেটারি আমাদের জনাব হাবিবুর রহমান, আমি তার কাছ থেকে কিছু শুনতে চাই। ওনার বাড়িও তো এখানে মহরাতে। আর ওনার আমরা চাটগাঁও থানার ইসলামী আন্দোলন চাটগাঁও থানা শাখার পক্ষ থেকে বিশেষ করে চাটগাঁও থানা এলাকার হতদরিদ্র পানবাসী, ক্ষতিগ্রস্ত অগ্নিকাণ্ডে যে সমস্ত লোকজন সমস্যাগ্রস্ত হয়, আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়ানোর জন্য। আমাদের পীর সাহেব চরমনের নির্দেশে সারা বাংলাদেশের মধ্যে আমাদের খেদমত, আর্থিক সহযোগিতা এগুলো চলতেছে। শুধু তাই নয়, আমরা রাজনৈতিক সংগঠনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনের কাজ করে থাকি, যেমন অ্যাম্বুলেন্স সুবিধা, ব্লাড দেয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বানবাসী মানুষের পাশে দাঁড়ানো, এই ধরনের ইত্যাদি কাজ আমরা করি। আমরা ইনশাল্লাহ এভাবে কাজ করে যাচ্ছি। চাটগাঁতে এরকম সমস্যাগ্রস্ত কোনো লোক থাকলে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রয়োজনে রাখবেন, আমরা চেষ্টা করবো, যথাসাধ্য আমরা চেষ্টা করার জন্য ইনশাল্লাহ। ধন্যবাদ।
গরিব মানুষ, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে হাবিবুর রহমান বক্তব্য দিলেন। আমরা এই মুহূর্তে ইসলামী আন্দোলন এর শ্রমিক, চানগা থানার শ্রমিক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, আমি আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদগাঁ থানার পক্ষ থেকে আমি সৈয়দ জহিরুল ইসলাম। আমরা আসলে এরকম ছোটোখাটো কার্যক্রম করে থাকি, এইরকম মানুষকে সহযোগিতা করা এবং ইসলামী আন্দোলন পীর সাহেব চরমনার পক্ষ থেকে আমরা যে সকল প্রোগ্রামগুলো করে থাকি এর ভিতরে অ্যাম্বুলেন্স দেওয়া, অগ্নিকাণ্ডের যে কোনো জায়গায় অগ্নিকাণ্ড হলে ওখানে স্বেচ্ছাসেবক পাঠানো, এরকম স্বেচ্ছাসেবকমূলক কাজগুলো আমরা করে থাকি। এগুলো করে আমাদের কাছে আসলে আমরা মানুষের কোনো কিছু চাই না, আমরা আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্যই আমরা এগুলো করে থাকি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জহিরুল ইসলাম ভাইকে। এরপর সদস্য হিসেবে আমাদের মাঝখানে দুইজন আছেন, বিশেষ করে ইকবাল হোসেন এবং জাকির হোসেন। আমি ইকবাল ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাড়ি ভোলা জেলার চরবরসন্তান ওসমানগঞ্জ ইউনিয়ন। আমি একজন চট্টগ্রামের ইসলামিক আন্দোলনের কর্মী। আমি দীর্ঘ 35 বছর ধরে এই এলাকায় থাকি। এরকম ধরনের উন্নয়ন কর্মকাণ্ড অন্য কোনো দলেকে আমি দেখিনি, হয়তো আমার চোখে পড়ে না, কিন্তু ইসলামিক আন্দোলন বাংলাদেশ একটা ব্যতিক্রম সংগঠন। এই সংগঠনে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন, সবাই দলবদ্ধ ধরে আমাদের সংগঠনে থাকবেন। আমরা যে কোনো মানুষকে ইনশাল্লাহ, যে কোনো অসহায় পরিবারদেরকে আমরা সাহায্য করতে ইনশাল্লাহ এগিয়ে যাব, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইকবাল হোসেন। জাকির হোসেন ভাই কিছু বলেন। আমি কিছু বলবো না। আচ্ছা, আপনার বাড়ি তো এখানে না? হ্যাঁ, আমার বাড়ি এখানে। এখানেই তো আপনার বাড়ি, স্থানীয় আপনি। আচ্ছা, ধন্যবাদ। আপনার কেমন লাগলো এরকম সাহায্য করতে? ইনশাআল্লাহ এরকম এগুলো তো আসলে ভালো জিনিস ভালো লাগবে। এতে যেখানে যান না কেন ভালোটাই ভালো হবে। ইসলামী আন্দোলন কাজেই তো ভালো করা। আচ্ছা, ইনশাআল্লাহ এগুলা করতে পারলে নিজেকেও ভালো লাগে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে আসছি, 10 মিলে করি কাজ, হারি জিতি না হেলা। সবাই আপনারা সাহায্যের হাত বাড়িয়েছেন। একটা অসহায় পরিবারে একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। সবাই ভালো থাকবেন এবং এই পরিবারটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।